তুমি হয়তো এটা বারবার বলো যে আমার সাথে এরকম কেন হয়, আমি কেন এত কষ্ট পাচ্ছি, আমার ইচ্ছেগুলো কেন পূরণ হচ্ছে না, আমার স্বপ্ন আমি কেন পুরো করতে পারছি না, আমি যেটা চাইছি সেটা কেন পাচ্ছি না, অন্যরা তো পেয়ে যাচ্ছে আমি পাচ্ছি না। বিশ্বাস করো, তোমার সব ইচ্ছে, তোমার সব চাহিদা, সব স্বপ্ন পূরণ হবে যদি তুমি নিজের লাইফে এই 3টে ভুল করা বন্ধ করে দাও। এই 3টে ভুল কি? দেখো বিষয়টা কি জানো তো, মানে লাইফে যদি আমরা ম্যানিফেস্টেশনটা করতে চাই বা আমি যদি পজিটিভ মাইন্ডসেটের সাথে কিছু জিনিস পেতে চাই, সেটাকে পাওয়ার জন্যে আমাকে কিছু জিনিস ঠিক করতে হবে নিজের লাইফে। কেন এই সমাজটা এরকম না যে আমাদের পজিটিভ থাকতে দেয় না, চেষ্টা করলেও আমরা যখনই এই সমাজে যাই আমরা নেগেটিভ হয়ে যাই। এই সমাজ আমাদের উপরে খুব বাজে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। অফিসে গেলে পলিটিক্স চলছে, বন্ধু বান্ধবের সাথে ঝামেলা চলছে, একে ওকে নিয়ে আমরা পিঠ পিছনে কথা বলছি, অনেক জিনিসগুলোই হয়। তো 3টে আজকে ভুলের ব্যাপারে বলবো, যদি এই 3টে ভুল তুমি যদি ঠিক করে নিতে পারো নিজের লাইফে, বিশ্বাস করো তোমার লাইফ এখান থেকে পাল্টে যাবে, তোমার সব স্বপ্ন, তোমার ইচ্ছে পূরণ হবে। আজকের এই ভিডিওটা সত্যি অনেক ইম্পর্টেন্ট, প্লিজ এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। কেন কি এগুলো আমাকেও বলার কেউ ছিল না, আমি সময়ের সাথে এগুলো রিয়েলাইজ করেছি, আর জবের থেকে রিয়েলাইজ করেছি, এগুলোকে ঠিক করেছি, আমার লাইফ এখান থেকে পাল্টে গেছে। আজকের এই ভিডিওটাকে একদম শেষ অবধি দেখো, মন দিয়ে দেখো, এটা আমি রিকোয়েস্ট করব। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমাদের সবার ভেতরেই না ঈশ্বর আছে, সবার ভেতরে ঈশ্বর আছে, কিন্তু আমরা সবাই বা বলতে পারো বেশিরভাগ 95% মানুষই এই জিনিসটা ফিল করতে পারে না যে তাদের ভেতরেই ঈশ্বর আছেন। ভেতরেই ঈশ্বর আছেন, কিন্তু তারা ঈশ্বরের সাথে সেই কানেকশনটা তৈরি করতে পারে না, সেই কানেকশনটা হয় না। কেন হয় না? আগে এই জিনিসটাকে বুঝতে হবে। কেন যেদিন তোমার ঈশ্বরের সাথে কানেকশন তুমি ফিল করতে পারবে, তুমি বুঝতে পারবে যে উনি তোমার কথা শুনছেন, উনি তোমার সাথেই আছেন, সেদিন তোমার ভয় লাগবে না, সেদিন তোমার এই দুনিয়ার পরোয়া করা তুমি বন্ধ করে দেবে। আর এই কথাগুলো হয়তো এই মুহূর্তে সবাই বুঝতে পারবে না, তোমাদের মধ্যে জাস্ট কয়েকজনই আছে যারা আজকের এই ভিডিওটা দেখলে তারা হয়তো বুঝতে পারবে যে আমি কি বলার চেষ্টা করছি। তো ঈশ্বরের সাথে কানেকশনটা সহজে হয় না। কেন হয় না? তার একটা বিশাল বড় কারণ হচ্ছে, এটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, যে আমি যদি তোমাকে একটা ভগবানের মূর্তি দিই, বা তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যাকেই বিশ্বাস করো তার একটা আমি মূর্তি বা ছবি তোমাকে আমি দিলাম, তুমি সেটাকে কোথায় রাখবে? তুমি কি সেটাকে এমনি একটা টেবিলে ফেলে রেখে দেবে, বা মাটিতে কোনো একটা কোণায় সেট করে রেখে দেবে? না, তুমি সেটাকে একটা সুন্দর জায়গায় পরিষ্কার করে তুমি ওনাকে, সেই ছবিটাকে বা সেই মূর্তিটাকে ওখানে বসাবে, তাই না? পরিষ্কার জায়গায় বসাবে। ঈশ্বর আমাদের মনের মধ্যে থাকে, কিন্তু মনটা যদি পরিষ্কার না হয় তাহলে ঈশ্বরকে ওখানে তুমি পাবে না, তাকে ফিল করতে পারবে না। কেন? মনটার ভেতরে অনেক নেগেটিভিটি ভরে আছে। সেটা এই সমাজের জন্য বলতে পারো, পরিস্থিতির জন্য বলতে পারো, আমরা ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছি, আমাদের পরিবেশ, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের লাইফের ঘটনাগুলো আমাদের অ্যাকচুয়ালি অনেক নেগেটিভ করে দেয়। অনেক মানুষ বলে যে আমি খুব পজিটিভ, কিন্তু ভেতরে কিন্তু খুব নেগেটিভ, বিকজ তারা নেগেটিভের মায়াটাও অনেক সময় বোঝে না। তোমার একটা বন্ধু গাড়ি কিনেছে, তোমার কাছে গাড়ি নেই, তোমার মনে 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 হচ্ছে ও এখান থেকে টাকা নিয়ে কিনেছে, ওর নিজের গাড়ি কেনার অকাত নেই, ও কিনেছে। এই যে চিন্তাটা তোমার ভেতরে আসছে, এটা কিন্তু নেগেটিভ চিন্তা। তুমি ওকে ক্ষতি করছো না, কিন্তু তুমি নেগেটিভ ভাবছো, তুমি খারাপ ভাবছো, নেগেটিভ ভাইবস, বাজে একটা ভাইবস তুমি বার করছো নিজের ভেতর থেকে। কেন? আমাদের সবার ভিতরে তো এনার্জি আছে, আমরা এনার্জিজ রিলিজ করতে থাকি। তুমি নেগেটিভ চিন্তা ভাবনা করবে, নেগেটিভ এনার্জি রিলিজ হতে থাকবে, আর সেই নেগেটিভ জিনিসগুলি ঘুরে ফিরে তোমার কাছে আসবে, বিকজ ইউনিভার্স কোনো জিনিস নিজের কাছে রাখে না। ইউনিভার্স সব জিনিস তোমাকে ফেরত দেবে, তুমি যেরকম তাকে দেবে সে সেরকম তোমাকে ফেরত দিয়ে দেবে, কোনো ধার রাখে না ইউনিভার্স। তো এইটা একটা প্রবলেম। তো কি করতে হবে? কি ভুল আমরা করি?
প্রথম ভুল যেটা আমি অনেক করেছি নিজের জীবনে, আর অনেক পরে গিয়ে আমি রিয়েলাইজ করেছি যে ইটস নট রাইট। আর বিশ্বাস করে ওটা ঠিক করার পরে আমার লাইফ অনেক চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে যে মানুষের সাথে রাগ করা, ঝগড়া করা, তাদের ব্যাপারে খারাপ করা, বা তাদের সাথে তর্ক বিতর্কর মধ্যে যাওয়া, এই জিনিসটাকে একটু ভালো করে বুঝতে হবে, বিকজ এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ধরে নাও এই মুহূর্তে একটা মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি একটা রিলেশনশিপে আছো ফর এক্সাম্পল, সেই মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু সে বুঝতে পারছে না, সে তোমাকে কনস্ট্যান্ট কষ্ট দিয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, তোমার তার উপরে রাগ উঠছে, তুমি এবার তার সাথে, যেহেতু তোমার ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে বা কিছু, তুমি এবার তার সাথে বদলা নেওয়ার চেষ্টা করছো, বা তুমি ভাবছো আমিও ওকে শুনিয়ে দেবো, আমিও ওকে দেখিয়ে দেবো, দাঁড়া অনেক ভালোবাসা দিয়েছি, এবার তুই দেখ, এবার আমার এই অ্যাঙ্গেলটাও দেখ। কেন কি আমার রাগ উঠছে, সেটা খুব স্বাভাবিক। আমি তোমাকে বলবো না যে তুমি রাগটাকে চেপে রাখো, তুমি ওর উপরে রাগ করো না, তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো, আমি তোমাকে এইটা বলবো না। আমি তোমাকে বলবো যে এমন কিছু একটা করতে হবে যাতে তোমার রাগ না ওঠে ওই মানুষটার প্রতি। কেন, তোমার যদি রাগ ওঠে আর তুমি যদি রাগটাকে চেপে রাখো, তাতে কোনো লাভ নেই। রাগ তো উঠছেই না, ভেতরে তুমি নেগেটিভ এনার্জি রিলিজ করছো, তুমি হয়তো মুখ দিয়ে বলছো না, কিন্তু তোমাকে কেউ বলেছে দেখ ও যেমন করছে করুক, তুই রাগ করিস না, তুই ছেড়ে দে, ওকে যেতে দে ওর মতন করে। তুমি ভালো, ঠিক আছে আমাকে বলেছে, আমার গুরুদেব বলেছে, ঠিক আছে বাবা আমি রাগ করবো না ওর উপরে, কিন্তু ভেতরে ভেতরে রাগটা উঠছে। তোমাকে এমন কিছু করতে হবে যাতে ভেতরে ভেতরে রাগটা না ওঠে। এর জন্য তোমাকে কিছু জিনিস বুঝতে হবে, মাইন্ডসেট, ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। তোমাকে কিছু জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে, এটাকে ভালো করে শোনো। আমাকে কমেন্ট করে জানিও, বা তোমরা নিজে যারা এখন এই ভিডিওটা দেখছো ভেবে দেখো তো, যে তুমি নিজের লাইফে কি কিছু ভুল করেছো কখনো? মানে তুমি একটা কোনো ভুল করেছো, আর বেশ কয়েকদিন পর, কয়েক মাস বাদ, বা 1 বছর বাদ, বা 2 বছর বাদ তুমি রিয়েলাইজ করলে যে আমি যে ওটা করেছিলাম ওটা ঠিক করিনি। যেরকম আমি এখন রিয়েলাইজ করছি যে আমি একসময় এরকম ছিলাম, ওটা ভুল ছিল, ওরকম আমার করা উচিত হয়নি, এখন আমি রিয়েলাইজ করতে পারছি। তো সেরকম তুমিও তোমার লাইফে হয়তো নিশ্চয়ই কিছু ভুল করেছো, কখনো কখনো কোনো সময় ভুল করে থাকবে, আর সেটা তুমি পরে গিয়ে হয়তো রিয়েলাইজ করেছো। ভেবে তুমি আজকে একটা তোমার বন্ধুকে খুব গালাগালি দিলে, ঝগড়া হয়েছে, তুমি ওকে খুব নোংরা নোংরা গালাগালি দিলে, তারপর 1 বছর বাদ তুমি এটা রিয়েলাইজ করলে যে ওই যে ঘটনাটা হয়েছিল ভালো হয়নি, আমার সেরকম ঝগড়া করা উচিত হয়নি, বা আমার এরকম গালাগালি দেওয়াটা উচিত হয়নি। 1 বছর বাদে গিয়ে তুমি রিয়েলাইজ করলে। তাহলে বিষয়টা হচ্ছে যে তুমি যখন ওকে গালাগালি দিচ্ছিলে, বা তুমি যখন ওর সাথে সেই খারাপ ব্যবহারটা করছিলে, তখন কি তুমি এটা ভাবছিলে যে আমার খারাপ ব্যবহার করা উচিত না, খারাপ, তাও তুমি করছো? তোমার মাথায় তো কিন্তু তখন এটা আসেনি যে আমার খারাপ ব্যবহার করা উচিত, তখন তুমি খারাপটা করে গেছো। তুমি তখন বুঝতে পারোনি, তুমি পরে গিয়ে বুঝতে পেরেছো। মেবি সেটা 1 মাস পরে বুঝতে পেরেছো, 6 মাস পরে, বা হয়তো 1 বছর বা 2 বছর বা 10 বছর পরে হয়তো তুমি বুঝতে পারছো যে তুমি যে সেটা করেছিলে সেটা ভুল করেছিলে। ঠিক সেইভাবেই প্রত্যেকটা মানুষের একটা টাইম ফ্রেম থাকে, বোঝার ক্ষমতাটা থাকে, আর সেই বোঝার ক্ষমতাটা, সেই টাইম ফ্রেমটাও তোমার লাইফে তোমার কর্মের অনুযায়ী আসবে। আজকে যেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, যে তোমাকে গালাগালি দিচ্ছে, এই করছে, তোমাকে বাজে কথা বলছে, তুমি এটা বুঝে নিও যে এই মানুষটা খুব আনফর্চুনেট, দুর্ভাগ্য যে এই মানুষটার সেই টাইমটা আসেনি যে ও এটা রিয়েলাইজ করতে পারবে যে ও যেটা করছে সেটা ভুল। আর যেহেতু এই ভুলটা করছে, এটার জন্য ও শাস্তিটা ওর জন্য ফিক্স করা আছে। এখানে তুমি যদি এটা বুঝে গিয়ে থাকো যে ও যেরকম ব্যবহার আমার সাথে করছে আমি কিন্তু ওর সাথে কখনোই করবো না, দেন ইউ আর ভেরি ব্লেসড। তোমার উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, তোমার কর্ম ভালো ছিল বলে তুমি এটা বুঝতে পারছো যে আমি এরকম মানুষ নই। কিন্তু 95% লোকেরা কি করে, ও আমার সাথে এরকম করলো আমিও ওরকম করবো, মানে ওর খারাপটা দেখা দেখি আমিও কিন্তু ওর সাথে ওরকমই খারাপটা করে আমিও কিন্তু খারাপ হয়ে যাব। কিন্তু এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এটা বলছি না তোমাকে কেউ একটা চড় মারলো তুমি তাকে ছেড়ে দেবে না। রাগেরও একটা লিমিট আছে, কোনো কোনো জায়গায় অস্ত্র ওঠানো দরকার, কিন্তু সেটা একটা মানে হায়ার লেভেলে, যখন লিমিটটা একদম ছাড়িয়ে যাবে তখন। কিন্তু সাধারণত দেখবে আমরা না বেশিরভাগ লোকের সাথে তর্ক করি, সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস লিখে তাদের জবাব দেওয়ার চেষ্টা করি, এই জিনিসগুলো হচ্ছে নেগেটিভ অ্যাক্টিভিটি। এই জিনিসগুলোকে করো না, বিকজ সামনের মানুষটাকে তোমাকে জবাব দেওয়ার দরকার নেই। যে উপরে যিনি বসে আছেন উনি সবার হিসেব করছেন, কেউ বাঁচতে পারবে না, না তুমি, না আমি, না সে।
তো যখন কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করছে, এটা বুঝে নিও যে এই মানুষটার নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওর নিজস্ব কিছু গল্প আছে, ও কোন ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছে, ওর কি চিন্তা ভাবনা, সেটা থেকে গিয়েও এরকম একটা মানুষ হয়েছে। তুমি এরকম মানুষ নও, এখানে তুমি ব্লেসড, ওর জন্য সেটা আনফর্চুনেট। ও হয়তো পরে গিয়ে ভালো হবে যখন ওর টাইমটা আসবে। এটা সব কিছু টাইম ফ্রেমের উপরে। যেরকম তুমি একসময় ভুল করেছিলে, তুমি সেটা অনেক পরে গিয়ে রিয়েলাইজ করেছো, বিকজ তখন তোমার টাইমটা আসেনি। তো যখন তুমি এইভাবে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবে বা ভাবার চেষ্টা করবে, তুমি দেখবে তোমার সামনের মানুষের উপরে সেরকমভাবে রাগটা উঠবে না। আমার সাথে এই 2 দিন আগে এরকম একটা ঘটনা ঘটলো, যেখানে আমি যদি আগের সুমন্ত হতাম, আমি সত্যি খুব রেগে যেতাম। এখন আমি রেগে নেই, কিন্তু হ্যাঁ, আমার খারাপ লাগছে যে এরকমভাবে জিনিসটা হলো। কিন্তু আমি ওখানে কোনো না কথা বলেছি না বুঝেছি, বিকজ আমি জানি যে যে এই ভুলটা করছে সে এখন খুবই ইম্যাচিওর, সে এখন এটা রিয়েলাইজ, আমি তাকে বললেও হয়তো সে রিয়েলাইজ করতে পারবে না। অনেক সময় কি না, আমরা সামনের মানুষকে অনেক জ্ঞান দেওয়ার চেষ্টা করি, তাকে বোঝানোর চেষ্টা করি যে তুই ভুল করছিস। সেটা করা কোনো খারাপ না, তুমি করতে পারো, কিন্তু বারবার করো না। 1-2 বার চেষ্টা করো, যদি দেখো যে সেই মানুষটা বুঝতে পারছে না, তো বুঝে নিয়ে যে সেই মানুষটার বোঝার সময়ও এখন হয়নি, আর এটাও তার মর্জিতেই হচ্ছে, বিকজ সেই মানুষটার কিছু শাস্তি পাওয়া এখনো বাকি আছে। তাই জন্য তুমি তাকে বোঝালেও সে বুঝতে পারবে না, সে সেই কর্মটা করেই যাবে। কেন সেই কর্মটা করে, সেই ভুলটা করে যখন সে শাস্তি পাবে, তখন সে কিছু শিক্ষা নিজের লাইফে শিখতে পারবে, কিছু লাইফ লেসেন সে শিখতে পারবে। তাই সেটাকে তুমি ইউনিভার্সের হাতে ছেড়ে দাও, তুমি নিজের থেকে কিছু করতে যেও না। এরকমভাবে তুমি যদি ভাবনা চিন্তাটা রাখো, তুমি দেখবে আস্তে আস্তে তোমার সামনের মানুষের উপর রাগ ওঠা বন্ধ হয়ে যাবে। যেরকম ভেবে নাও, একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, যে তুমি ভেবে নাও একটা কুকুর কিরকম হয়, কুকুর দেখবে মানুষকে খুব ভালোবাসে, আদর খেতে আসে, আদর করে, কুকুর খুব একটা মানে মানুষের মতন ব্যবহার করে, তাই না? অনেক সময় আমরা কি করি, আমরা কুকুর, সামনের মানুষটা হয়তো সাপ, আমরা সাপকে কুকুর বানানোর চেষ্টা করি। সেটা তো পসিবল না, ও এখন সাপই হয়ে আছে, ওর মুখ থেকে বিষটা বেরোবে, এখানে তোমার কিছু করার নেই। তুমি কুকুর হয়ে সাপ হতে গেলে তোমার জন্য কষ্টকর, আর ও সাপ থেকে কুকুর এখন হতে পারবে না, ওর কর্মের অনুযায়ী ও সাপই হবে। এইভাবে জিনিসগুলোকে তোমাকে বুঝতে হবে। তো এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে, চেষ্টা করবে, এটা আমি বলবো না যে 100% এটাই করা, বিকজ আমি 100% করতে পারছি না, হয়তো কেউ 100%ও করতে পারে। সেটা হচ্ছে যতটা পারবে মানুষের সাথে ভালো ব্যবহারই করো, হাসি মুখে মানুষের সাথে কথা বলো। সে একটা রিক্সা চালক হোক কিংবা একটা কোনো বড় লোক হোক, যেই হোক না কেন, মানুষের সাথে ভালো ব্যবহার করো। আমি রিসেন্টলি একটা বিয়ে অ্যাটেন্ড করলাম, আর খুব কাছের মানুষেরই বিয়ে ছিল। এই বিয়েতেও আমি অনেক কিছুই দেখলাম, মানুষের সাথে কাদের সাথে ভালো ব্যবহার হচ্ছে, কাদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, ছোট বড় এই জিনিসগুলো এরকম বিয়ে বাড়ি হলে বোঝা যায়। কে তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, কাকে তুমি ইগনোর করছো, অনেক কিছুই দেখা যায়, বোঝা যায়। কিন্তু আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, আর আমি খুব থ্যাঙ্কফুল যেটা আমি রিয়েলাইজ করতে পেরেছি, সেটা হচ্ছে যে ব্যবহার ভালো করলে নিজেরও ভালো লাগে, আর ভালো বন্ধু পাওয়া যায়, ভালো মানুষের সাথে পরিচয় হয়, এবং লাইফটায় যতই কষ্ট হোক না কেন, লাইফটা কিন্তু সবার সাথে মিলে না কেটে যায়। কষ্টটা হলেও মানুষ পাওয়া যায় যারা তোমার সাথে এসে দাঁড়াবে, বিকজ ভালো ব্যবহারের কোনো মানে সাবস্টিটিউট নেই। ভালো ব্যবহারকে কেউ রিপ্লেস করতে পারে না। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষকে রেসপেক্ট দেয়া, অনেকজন অনেক রকমভাবে দেখে মানুষের সাথে ব্যবহার করে। আমি শুধু এই বিয়ে বাড়ির কথা বলছি না, আমি অনেক জায়গায় দেখেছি এরকম। আর এই বিয়ে বাড়িতে আমি আরও বেশি ডিপলি এই জিনিসগুলোকে অবজার্ভ করলাম, যে মানুষ কিভাবে মানুষের সাথে ব্যবহার করে। কিন্তু আমার মনে হয় যে রেসপেক্ট দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, হাসি মুখে কথা বলা খুব দরকার। কেউ তোমাকে মেসেজ করেছে, তার রিপ্লাইটা দেওয়া দরকার। কেউ তোমায় ফোন করেছে, তুমি তুলতে পারোনি, পরে কল ব্যাক করা দরকার। এইগুলো খুব বেসিক জিনিস। এইগুলো থাকা মানেই কি জানো তো, তোমার ভেতরে ঈশ্বরকে তুমি ফিল করতে পারছো। ঈশ্বর তোমার মনের ভেতরে ক্লিয়ারলি তুমি তাকে ফিল করতে পারবে।
যতক্ষণ তোমার মনের ভেতরে নেগেটিভ ধুঁয়ো ভরে আছে, কালো ধুঁয়ো ভরে আছে, তুমি ঈশ্বরের সাথে কানেকশনটা বানাতে পারবে না, ঈশ্বরকে তুমি ফিল করতে পারবে না। এটাই আমি রিয়েলাইজ করেছি। আমাকে বলার কেউ ছিল না, আমি এখানে এই জন্য এই কথাগুলো শেয়ার করি। এটা আমার মনের কথা, কতটা ঠিক কতটা ভুল সেটা তোমরা আমাকে জানিও। এবার লাস্ট জিনিসটা বলবো, 3 নম্বর ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে কি জানো তো? দেখো, একটা কথা আছে, একটা কথা বলা হয় যে কৃষ্ণ বলেছিলেন যে তুমি যেটা চাইবে তুমি সেটাই করবে, যেটা তোমার ইচ্ছে তুমি সেটাই করবে, কিন্তু হবে ওটাই যেটা আমি চাইবো, মানে ঈশ্বর চাইবে। এবার তুমি যদি ওইটা করো যেটা আমি চাইবো, মানে ঈশ্বর চাইছে, তাহলে হবে ওটাই যেটা তুমি চাইছো। একটু কমপ্লিকেটেড, তাই না? বিষয়টা হচ্ছে যে তুমি যাই করে নাও, তুমি যেইভাবেই চলাফেরা করো, তুমি যাই প্ল্যানস করে নাও, সব কিছু হবে তার মর্জিতে। আর তার মর্জিটা কি? তোমার কর্মের অনুযায়ী, তোমার আগের জন্মের কর্মের অনুযায়ী কিন্তু তোমার লাইফে জিনিসগুলো সেট করা হয়েছে। তো হবে তো ওটাই যেটা উনি চাইবেন, কিন্তু তোমাকে এটা ভাবলে চলবে না যে উনি কি চাইছেন। তোমাকে তোমার ইন্টেনশনটা ঠিক রাখতে হবে, তোমাকে তোমার কর্মটাকে ঠিক মতন করে যেতে হবে। আমি সব কিছুর পিছনেই আমি বিশ্বাস করি যে ইন্টেনশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমার জন্য হয়তো তুমি হার্ট হয়েছো, তোমার খারাপ লেগেছে, কিন্তু আমার ইন্টেনশনটা কি তোমাকে হার্ট করার ছিল সেটা ম্যাটার করে। বিকজ ইন্টেনশন যদি আমার তোমার প্রতি খারাপ থাকে তো আমার খারাপ এনার্জি আমি রিলিজ করব। বিকজ ইউনিভার্স তোমার কথা শুনতে পারছে না, তোমার অ্যাক্টিভিটি দেখতে পারছে না, সে তোমার এনার্জিসগুলোকে ফিল করে, তোমার ফ্রিকোয়েন্সিগুলো। আমি যখন ওর জন্য খারাপ ভাবছি যে দাঁড়া ওকে আমি দেখিয়ে দেবো, আচ্ছা ও গাড়ি কিনেছে এবার দেখ আমি এটা দেখাবো, ওর আগেনস্টে আমি দুজনকে খারাপ বলবো, ওকে বদনাম করার চেষ্টা করব, তো এইগুলো হচ্ছে আমার থট, যেই থটস থেকে আমার এনার্জিগুলো নেগেটিভ রিলিজ হচ্ছে, তো আমি নেগেটিভটা ঘুরে নিজের কাছেই পাবো। বাট তোমার ইন্টেনশন যদি পরিষ্কার থাকে যে ঠিক আছে ও গাড়ি কিনেছেন, আমিও হার্ডওয়ার্ক করছি, নিশ্চয়ই একদিন আমার কাছে গাড়ি হবে। আর যদি নাও হয় কোনো অসুবিধা নেই, কারোর সাথে তুলনা করে লাভ নেই, সবার আলাদা আলাদা লাইফ, আলাদা আলাদা জার্নি। ইন্টেনশন সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে তুমি পড়াশোনা করবে, সেটা তোমার হাতে। পরীক্ষার রেজাল্ট কি হবে, কোশ্চেন পেপার কি আসবে, কোন টিচার আসবে গার্ড দিতে, এইগুলো কিছুই তোমার হাতে নেই। তুমি যদি এইগুলোকে সেট করার চেষ্টা করো, তুমি তোমার লাইফে ট্রাবল ফেস করবে। তোমাকে পড়াশোনা করতে হবে, দ্যাট ইজ ইউর ইন্টেনশন, যে আমাকে আবার পড়াশোনাটা করতে হবে, আমাকে ভালো করে পড়তে হবে, রেজাল্ট যাই হোক না কেন, দুনিয়া যাই ভাবুক না কেন, তোমাকে তোমার কাজটা করতে হবে ইন্টেনশনটাকে পরিষ্কার রেখে। দ্যাটস ইট। এই 3টে জিনিস হচ্ছে একদম সিম্পলেস্ট ওয়ে। যদি তুমি এই 3টে জিনিস নিজের লাইফে ফলো করতে পারো, তোমার লাইফ আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। আর বিশ্বাস করো ম্যাজিকের মতন চেঞ্জ হবে, কিন্তু এটার ভেতর থেকে প্র্যাকটিস করতে হবে। এই লোকেদের প্রতি রাগ করা, হিংসে করা, পিঠ পিছনে তাকে জন্য খারাপ ভাবা, এই জিনিসগুলো যত তুমি কম করবে, যত তোমার আস্তে থেকে ভেতর থেকে বেরোতে থাকবে, তুমি দেখবে পজিটিভ জিনিসগুলো তোমার লাইফে আসতে শুরু করবে, আর লাইফ ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যখন আমাদের চিন্তাভাবনা পজিটিভ হয়ে যায়, আমরা যখন পজিটিভ অ্যাক্টিভিটি করতে শুরু করে দিই, আমাদের ম্যানিফেস্টেশন, মানে যেটা বলা হয় ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন, যেটা আমরা কল্পনা করছি সেটা সত্যি হতে শুরু করে দেয়। যেই জিনিসগুলো আমি চাইছি সেগুলো আমরা পেতে শুরু করে দিই, আমাদের স্বপ্নগুলো পূরণ হতে শুরু করে দেয়। এইগুলো তখনই হয় যখন আমরা পজিটিভ থাকি, বিকজ পজিটিভ মাইন্ডসেটের সাথেই ম্যানিফেস্টেশন করাটা পসিবল, নাহলে ম্যানিফেস্টেশন করা যায় না। তো এটা হচ্ছে টোটাল বিষয়টা। তোমাদের কি মতামত, তোমরা কতটা কি বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, নিজের মতামত রেখো, তার উপরে বিশ্বাস রেখো, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো, পজিটিভ থাকো আর ভালো থাকো।